চলে এলাম তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। টপিক হচ্ছে ডিপ্রেশন। ভিডিওটি শুরু করার আগে বলে থাকি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ডিপ্রেশনটা আসলে কি? মানুষের একই চিন্তা বারবার ভাবার ফলে এই ডিপ্রেশনটি হয়ে থাকে। আসলেই নেগেটিভ থট, নেগেটিভ জিনিস ভাবার ফলে এই জিনিসটি হয়ে থাকে। ডিপ্রেশন ধাপে ধাপে এগোয়। আমি প্রথমেই বলে রাখি, কারো যদি মনে হয় আমি ডিপ্রেসড হচ্ছি, তাহলে তোমার আশেপাশে সাইকিয়াট্রিস্ট বা কাউন্সেলিংয়ে শরণাপন্ন নেবে। চলো শুরু করি ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশন বলেইছি আগে নেগেটিভ থটটা যখন ক্রমশ বেড়ে ওঠে, মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তাধারা তৈরি হয়, সেইটি হচ্ছে ডিপ্রেশন। বিভিন্ন রকম সিমটম দেখা যেতে পারে। কখনো খুব চুপচাপ থাকবে, কখনো চিৎকার করবে, একটুতেই রেগে যাবে, একটুতেই বিরক্ত হয়ে পড়বে, মানে কিছু তোমার ভালো লাগবে না। সেটা হচ্ছে ডিপ্রেশনের প্রথম ধাপ। ডিপ্রেশন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, অন্য দিক থেকে আরেকজন তোমার পরিচিত আসছে, তখন তুমি তাকে দেখে হাসলে, সে তোমাকে দেখে হাসলো না, তোমাকে দেখে পাশ কাটিয়ে চলে গেল। সে কিন্তু তোমাকে দেখেছে কি দেখেনি সেটা তুমি অনুভব করতে পারোনি। তুমি ওকে দেখেছো, ও তোমাকে নাও দেখতে পারে। তুমি তখন ভাবলে কি, যে আমাকে দেখে ইগনোর করে চলে গেল, আমাকে হয়তো কেউ আর ভালোবাসে না, সবাই ইগনোর করে, আমাকে কেউ আর ভালোবাসে না, আমার বেঁচে থাকার আর ইচ্ছে নেই। এগুলোই হচ্ছে নেগেটিভ থট দিয়ে ডিপ্রেশনের প্রথম ধাপ। কেন? তোমার অপর দিক থেকে যেই ব্যক্তিটি আসছিল, তোমাকে দেখে যে ও হাসেনি, সেটা কি তুমি জানো যে তোমাকে ও দেখতে পেয়েছিল কি পায়নি? সেটা তো জানো না। নিজের মনের মধ্যেই একটা নতুন চিন্তাধারা সৃষ্টি করে ফেললে, যে আমাকেও দেখেও হাসেনি, তার মানে আমাকেও ইগনোর করছে, আমার তাহলে কোনো ভ্যালু নেই। এইরকমই বিভিন্ন রকম থট তোমাদের মাথার মধ্যে চলতে থাকে, আর নিজের মধ্যে গিল্টি ফিল করতে থাকো, দিয়ে ওই নিয়ে মন খারাপ করে বসে থাকো। ওই মন খারাপটা ধীরে ধীরে ক্রমশ বেড়ে ওঠে। এই রকম বিভিন্ন রকম নেগেটিভ ধারণা তোমাদের মধ্যে আসতে থাকে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম ধারণা হতে পারে। তোমাদেরকে আগে বেছে নিতে হবে তোমার মন খারাপের কারণ কি। কখনো কখনো আমাদের মন খারাপ হয়ে যায়, চুপচাপ বসে থাকি, কিন্তু কারণটা খুঁজে পাই না। তুমি মনের মধ্যে যাও, গিয়ে দেখো তুমি কোন কারণে মন খারাপ করছো। সেই কারণটা খুঁজে পেলেই কিন্তু তোমার হাফ মন খারাপ ভালো হয়ে যাবে। তখন তুমি বিভিন্ন রকম সলিউশন পাবে মন খারাপটাকে ঠিক করার। আমি যে এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝালাম, হাসি, কেউ দেখে তোমাকে হাসলো না, ও কিন্তু তোমাকে দেখতেই পায়নি, ও তোমাকে না দেখে পাশ কাটিয়ে চলে গেছে। অনেক সময় এরকম হতে পারে। তখন যে ব্যক্তি ভাবলো যে আমাকে ও দেখেও হয়তো হাসলো না, সে ব্যক্তিকে মনের মধ্যে আরেকবার কোশ্চেন করতে হবে যে তোমার মন খারাপের কারণ কি। সে তখন বলবে আমাকে ও দেখেও হাসলো না। তখন বলবে তুমি কি বুঝতে পেরেছিলে ও তোমাকে দেখেও হাসলো না? তখন সেই ব্যক্তি বলবে না, আমি কিন্তু বুঝতে পারিনি। তখন ওর অনেকটা রিল্যাক্স ফিল হবে, যে হয়তো ও আমাকে দেখতেই পায়নি, সেই জন্য মনে হয় ও হাসলো না। এই রকমভাবে ধীরে ধীরে ছোট ছোট জিনিস নিয়ে মানুষ ডিপ্রেস হচ্ছে। আজকে এইটুকুই বললাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে, পরের ভিডিওতে। টাটা।